নিজের যা কিছু আছে, যতটুকু আছে, এটা নিয়ে খুব সন্তুষ্ট থাকার নামই কিন্তু সুখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব ভালো একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ঘুম থেকে উঠে এসে এই ফুলটা দেখে মাশাআল্লাহ আমার মনটা ভরে গিয়েছে। অনেকদিন পর আমার গোলাপ গাছে বেশ বড় সাইজের একটা গোলাপ ফুল ফুটেছে। আর তারপরেও এটা কিন্তু এখনো পুরো ফুটেনি, আরও বড় হবে এটা। আসলে শীতের সিজনে কিন্তু গোলাপের সাইজটা একটু বেশিই বড় হয়। আর এদিকে ২টা কলিও হয়েছে আরও। আর এখানে ডালিম গাছে ডালিম একটা হয়েছে, আর অন্যদিকে ফুলগুলো কেন জানি ঝরে ঝরে পড়ে যাচ্ছে। অজস্র ফুল ফুটেছিল কিন্তু ডালিম হয়েছে একটাই। আজকের ওয়েদারটা বেশ ভালোই লাগতেছে। সকালবেলার নাস্তাটা রেডি করে এখন খেতে বসে গিয়েছি। আজকে নাস্তাতে আমি রুটি তৈরি করে নিয়েছি আর বেগুন ভর্তা করে ফেলেছি। আসলে শীতের সিজনে এই বেগুন ভর্তা দিয়ে রুটি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর তার সঙ্গে দুধের মধ্যে চিনি দিয়ে একটু গরম করে নিয়েছি। তো একটু মিষ্টি খেতে যখন ইচ্ছে করবে তখন একটা রুটি ফোল্ডিং করে দুধের মধ্যে চুবিয়েও খেতে পারবো। আমার মতো এরকমের করে খেতে কে কে পছন্দ করেন আপুরা? আমার তো মনে হয় একটু ঝাল একটু মিষ্টি এভাবে করে রুটি খেতে বেশ ভালোই লাগে। তো নাস্তাটা শেষ করে এখন চলে এসেছি দুপুরের রান্নাবান্নায়। আর সব সময় বরাবরের মতোই আমি রান্নাবান্না অনেকটা গুছিয়ে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসি। আসলে আমার কাছে মনে হয় যে কাটাকুটি এইসব কিছু দেখাতে একটু বেশি আম বিরক্তি লাগে আরকি। কারণ কাটাকুটি এইসব কিছু কিন্তু দেখানোটা বেশ ঝামেলাও হয়। তো আজকে ডিম রান্না করব, পাতলা ডাল করব। আর ওদিকে দেখতেই পেলেন যে আমি সিম আলু কুটেছি। তো সিম আলু ভাজাটা আমার কাছে শীতের সিজনে বেশ ভালো লাগে। প্রায় দিনই আমি সিম আলু ভাজা করি। আর করলা আলুও আমি ভাজা করব। তো এখানে পাতলা ডাল করতেছি। তো আমার বাসায় একদিনও ডাল ছাড়া চলবেই না এমনটা। তো এই ডাল রান্না করতে করতে আমি মনে হয় পুরো মাথা খারাপ হয়ে যাবে এমন অবস্থা। কারণ প্রতিদিন ডাল লাগবেই লাগবে। এদিকে ডাল রান্না করতেছিলাম আর এদিকে সিম আলুও ভাজি করে নিচ্ছিলাম। আর এপাশে আমি এই যে ডিমগুলো সেদ্ধ করে ভেজে রেখে দিলাম আর এখন এটা ঝোলের মধ্যে দেব। মানে একটু ঝোল ঝোল ডিম খাবে। একেবারে ডিম যদি ভুনা ভুনি করি বা একদম মাখা মাখা ভুনা করি সেটাও পছন্দ না। একটু ঝোল ঝোল টাইপের ডিম পছন্দ করে সবাই। তো সেই জন্য আর কি সেরকমের করেই রান্না করতেছি। আর আমার কাছে মনে হয় এই গোটা ডিম যদি রান্না করা যায় এর মধ্যে তেল মশলা ভালো মতো ঢোকে না সেদ্ধ ডিমে। তো সেই জন্যই আমি সবসময় ডিমটাকে অর্ধেক করে নিয়ে এইভাবে করে রান্না করি। এতে করে ১ পিসের জায়গায় ২ পিস বা ৩ পিসও খাওয়া যেতে পারে ইচ্ছা করলে। আবার ডিমের মধ্যে খুব সুন্দরভাবে মশলাপাতিগুলো ঢুকে যায়, কুসুমের মধ্যেও ঢুকে যায়। খেতে মজার লাগে। তো হয়ে গিয়েছে ডিম রান্না আর এদিকে সিম আলু ভাজিটা হয়ে গিয়েছে আর পাতলা ডালটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। কিন্তু যেটা নিয়ে আমি বিপাকে পড়ে গিয়েছিলাম সেটা হচ্ছে করলা। এই শীতের সিজনে অসময়ের করলাটা সেদ্ধই হতে চাচ্ছিল না। একদম ঢেকে ঢেকে আমি করলাটা সেদ্ধ করতেছিলাম আর এরকম করে ভেজে নিচ্ছিলাম। আলুটা অন্য দিক দিয়ে সুন্দরভাবে গলে গিয়েছে একই সঙ্গে, কিন্তু করলাটা একদম আমার দিকে তাকিয়ে রয়েছে হাঁ করে। তো সেই করলাটাকে ভাজতে আমার অনেক বেশি সময় লেগেছে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করেছি। শেষ পর্যন্ত এনাকে আমি সেদ্ধ করেই ছেড়েছি। আর অলমোস্ট এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এর থেকে বেশি আর আমি পুরা করব না। আমি একটু সবুজ সবুজ রেখে ভাজি রান্না করতে পছন্দ করি। তবে কিনা আজকে এই করলার জন্য আমার বেশ ঝামেলা পোহাতে হয়েছে। আর রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে আর এখন আমি বেড়েও নিয়েছি। তো এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে গরম গরম ভাতের সঙ্গে করলা ভাজা দিয়ে আমি খেতে বসে গিয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। নিত্য নতুন আমার এই ভিডিওগুলো সবার আগে যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশেই থাকবেন। আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।